আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কারবালার প্রান্তরে এই অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। আজকে আমাদের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা মদিনা থেকে বিদায় নিচ্ছেন, এই ব্যাপারে আমরা শ্রবণ করব। আসুন এর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনার রিসালা ইমাম হুসাইনের কারামত, এই রিসালার মধ্যে একটি হাদিস শরীফ লিপিবদ্ধ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি সকালে এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন আমি সুপারিশ করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শ্রবণ করলাম দুরূদ শরীফ পাঠ করার ফজিলত। সকাল সন্ধ্যায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুসাইনি কাফেলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা মদিনা থেকে কেন হিজরত করলেন, মদিনা থেকে কেন বিদায় নিলেন, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পর যখন ইয়াজিদ সিংহাসনে বসল, তখন সে তার আনুগত্যের জন্য বিভিন্ন জায়গায় চিঠি লিখল এবং মদিনা মনোয়ারার প্রশাসককেও চিঠি লিখল যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের আনুগত্য করার জন্য বলে। যখন মদিনার প্রশাসক ইমাম হুসাইনের খিদমতে হাজির হয়ে এজিদের বায়েতের কথা বলল, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো এই জালিমের আনুগত্য স্বীকার করবে না বলে প্রশাসককে জানিয়ে দিলেন। প্রশাসক এই জবাব শুনে চলে গেল। ইয়াজিদের কানে এই খবর পৌঁছলে সে ভীষণ খেপে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইয়াজিদ বড় ফাসিক ও ফাজিল লোক ছিল। তার এই চরিত্রের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বায়াত গ্রহণ করবেন না বলে অস্বীকার করেছেন। কেননা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সৎ ব্যক্তি, আর সৎ মানুষ কখনো অসৎ মানুষের অনুসরণ করতে পারে না। ইয়াজিদ যখন এই কথা জানতে পারল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর বায়াত করেননি, তখন সে খুবই রাগান্বিত হয়ে মদিনার প্রশাসককে কড়া নির্দেশ দিল যে ইমাম হুসাইনকে ওর বায়াত করার জন্য চাপ সৃষ্টি করা হোক। বায়াত না করলে ওনার মাথা কেটে যাতে করে এজিদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের এর নির্দেশ শোনার পর তিনি খুবই কষ্ট পেলেন, অন্তরে খুবই আঘাত পেলেন। তারপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মনোয়ারা ত্যাগ করার জন্য, অর্থাৎ মদিনা শরীফ থেকে বিদায় নেওয়ার জন্য তিনি মনস্থ করলেন। মদিনার ত্যাগের পূর্বে, মদিনা শরীফ থেকে বিদায় নেওয়ার পূর্বের রাতে নানা জান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাজির হলেন। রওজা পাক ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, ইয়াজিদের আচরণের কথা বর্ণনা দিতে লাগলেন। এই অবস্থায় হঠাৎ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লেগে আসলো, তিনার ঘুম চলে আসলো। তিনি স্বপ্নে দেখলেন নানা জান তাশরিফ এনেছেন, চুমু দিলেন এবং বুকে জড়িয়ে নিলেন। অতঃপর বললেন, হে প্রিয় হুসাইন, শীঘ্রই জালিমরা তোমাকে কারবালার ময়দানে বুখা ও তৃষ্ণার্ত অবস্থায় তোমাকে শহীদ করবে। তোমার মা, বাবা ও তোমার ভাই তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমার জন্য
বেহেশতকে আবার নতুনভাবে সজ্জিত করা হচ্ছে। যাও বেটা যাও, সবর ও ধৈর্য সহকারে শাহাদাত বরণ করে আমার কাছে চলে আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হওয়ার পর ঘরে আসলেন। আহলে বাইতের সবাইকে একত্রিত করে নানা জানের স্বপ্নের এই ঘটনা সবাইকে শোনালেন। মদিনা ত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিয়ে নিলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিবার বর্গের সবাইকে নিয়ে মদিনা শরীফ থেকে বিদায় নিয়ে চলে যাবে। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের মাজার শরীফে গিয়ে তিনার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিদায় নিলেন। এরপর আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে গিয়ে আরজ করলেন, আম্মাজান, আজ তোমার হুসাইন তোমার থেকে বিদায় নেওয়ার জন্য এসেছে, তোমার থেকে শেষ বিদায় নেওয়ার জন্য এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরি সালাম পেশ করলেন। পবিত্র কবর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম, হে আমার মজলুম সন্তান। তিনি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন। অতঃপর ওখান থেকে ফিরে এসে মক্কায়ে মুকাররমার দিকে রওনা হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই মদিনা যেই মদিনায় যাওয়ার জন্য আশিকগণ বেকারার। আজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর কলিজার টুকরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের সরদার, সেই ইয়াজিদিদের আচরণের কারণে আজকে তিনি মদিনা থেকে তিনাকে বিদায় নিতে হচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কুফাবাসীরা যখন জানতে পারল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বায়াত করেননি, মক্কায়ে মুকাররমাতে তিনি চলে এসেছেন, তখন কুফাবাসীরা একমত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমরা আপনার জন্য জান মাল কোরবানি দিতে প্রস্তুত, আপনি কুফাতে তশরিফ নিয়ে আসুন, আমরা আপনার বায়াত গ্রহণ করব এবং আপনার কথা মোতাবেক আমরা চলব, যে কোনো অবস্থায় আমরা আপনার সাথেই থাকব। এই ধরনের চিঠি অনবরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে লাগলো। প্রায় 150 চিঠি এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছল। এই ধরনের লাগাতার চিঠি আসতে থাকায় তিনি চুপ থাকতে আর পারলেন না। শেষ পর্যন্ত তিনি উত্তর দিলেন যে, তোমাদের প্রেরিত 150 চিঠি আমার কাছে পৌঁছেছে, তোমাদের সত্যিকার মনোভাব জানার জন্য আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমি তোমাদের নিকট পাঠাচ্ছি। তোমরা যদি সত্যি আমার সমর্থক হও, তোমরা যদি সত্যি আহলে বাইতের মহব্বতকারী হও, তাহলে আমার প্রতিনিধি মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করো। যখন সে তোমাদের মনোভাব ও আন্তরিকতার কথা আমাকে জানাবে, তখন আমি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তোমাদের কাছে পৌঁছে যাব। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের বেঈমানির কথা জানার সত্ত্বেও তাদের চিঠিগুলোর গুরুত্ব এই জন্য দিলেন যেন কিয়ামতের দিন ওরা এই কথা বলতে না পারে, আমরা জালিমদের মোকাবিলা ও তাদের থেকে বাঁচার জন্য আগ্রহী ছিলাম, কিন্তু হযরত আলীর ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আবেদনে সাড়া দেননি। আর এটাই হচ্ছে একজন ইমানদারের কাজ, যে কথা দিয়ে কথা রাখা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাস্তব সেটাই করলেন। কেন? ইমাম হুসাইন ছিলেন ইমানদার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হকের মধ্যে ছিলেন, সত্যের মধ্যে ছিলেন। এই কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা থেকে যখন তাদের কাছে এই চিঠি আসতে লাগলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কুফাতে প্রেরণ করলেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাস্তব অবস্থা জানার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠালেন। ওনাকে বললেন, তুমি ওখানে গিয়ে কুফাবাসীদেরকে আমার নামে বায়াত করতে বলিও, তারা বায়াত করলে আমাকে তা অবহিত করিও, আমাকে তা জানাবে। এই খবর পাওয়ার পর আমিও
সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। সেই মতে মুসলিম বিন আকিল তার 2 জন শিশু সন্তানকে সাথে নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তার ছেলে ওই 2 জন শিশু মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নাম ছিল মুহাম্মদ ও ইব্রাহিম। তারা তাদের বাবাকে খুবই ভালোবাসতেন, এই জন্য তারাও বাপের সফর সঙ্গী হলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় পৌঁছে মুখতার বিন উবাইদের ঘরে অবস্থান নিলেন। তার আগমনের খবর যখন কুফার মধ্যে যখন পৌঁছল, দলে দলে লোক আসতে লাগলো, এমনকি 12,000-এর অধিক লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বায়েত গ্রহণ করল। ইমাম মুসলিম বিন আকিল কুফাবাসীদের একান্ত আগ্রহ ও দৃঢ় অবস্থা দেখে সেখানকার অবস্থার কথা অবহিত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন যেন আপনি তাড়াতাড়ি সম্ভব হলে চলে আসুন। এখানকার অবস্থা খুবই সন্তোষজনক। জনসাধারণ ইয়াজিদের কুশাসন থেকে মুক্ত হওয়ার জন্য এবং সঠিক ধর্মের উপর অটল থাকতে ইচ্ছুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের আহলে বাইতের উদ্দেশ্য এটাই ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাগণ আইন কানুন থেকে রক্ষা পায় এবং সত্য ধর্মের উপর অটল থাকতে পারে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য এটাই ছিল যে নানা জানের সঠিক ইসলামকে মানুষের কাছে প্রচার করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উদ্দেশ্য যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সঠিক ইসলামকে যাতে করে মানুষ মেনে নেয়, মানুষ যাতে গুমরাহি না হয়, এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে মক্কার দিকে চলে গেলেন এবং মক্কা থেকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার 2 সন্তানকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আহলে বাইতের এই উদ্দেশ্য আমাদের ভিতরে স্থাপন করা উচিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য চেয়েছিলেন, যদি সে উদ্দেশ্যকে যদি আমরা আমাদের মাঝে না নিই, প্রিয় ইসলামী ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নানা জানের এই ইসলামকে প্রচার করার জন্য আমরা যেই কোরবানি দিয়েছি, ওই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলাম যখন বলুণ্ঠিত হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যখন বলুণ্ঠিত হচ্ছে, যখন মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, নেকি থেকে দূরে সরে যাচ্ছে, নেক আমল থেকে দূরে সরে যাচ্ছে, তখন তোমরা কি করেছো, কি অবদান তোমরা রেখেছো? তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আহলে বাইত যেভাবে পুরা দুনিয়ার মধ্যে ইসলামকে প্রসার করার জন্য, আহলে বাইতের সদস্যরা যেভাবে ইসলামকে প্রসার করার জন্য তারা ত্যাগ দিয়েছে, সেভাবে আমরাও সেই উদ্দেশ্যকে আমাদের মাঝে ধারণ করি। আমরা নেকির দাওয়াত দেওয়ার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে জজবা আমরা আমাদের মাঝে তৈরি করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই উৎসাহ উদ্দীপনা আমরা আমাদের মাঝে তৈরি করি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী ওই আহ্বান, ওই পয়গাম আমাদেরকে দিচ্ছে যে আমরা আসি, আমরা ইমাম হুসাইনের আদর্শকে মানুষের কাছে প্রচার করি, আহলে বাইতের আদর্শকে আমরা প্রচার করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাজান যে ইসলাম আমাদের কাছে দিয়ে গিয়েছেন, ও ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছিয়ে দিই নেকির দাওয়াতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ শেখ তরিকত আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা সেই ইমাম হুসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বতকে অন্তরের মধ্যে ধারণ করে এই নেকির দাওয়াতের কাজ শুরু করলেন। তো আমির আহলে সুন্নত দামাত বরকাতুহুমুল আলিয়া যে উদ্দেশ্য আমাদেরকে দিয়েছেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, এই উদ্দেশ্যকে নিয়ে আমরা নেকির দাওয়াতের কাজ শুরু করি। আমাদের ঘরের সদস্যদের মাঝে নেকির দাওয়াতের কাজ শুরু করি, আমাদের স্কুলে নেকির দাওয়াতের কাজ শুরু করি, আমাদের মার্কেটে নেকির দাওয়াতের কাজ শুরু করি। চতুর্দিকে আমরা ইসলামের দাওয়াতকে, সুন্নতের দাওয়াতকে, আহলে বাইতের আদর্শকে আমরা যখন মানুষের কাছে পৌঁছাবো, তখন গুমরাহি দূর হবে, তখন অন্ধকার দূর হবে, মানুষ আলোর দিকে আসবে। কিন্তু আজকে আফসোস, সেই আদর্শের কথা আমরা একেবারে ভুলে গিয়েছি যে পূর্বেকার মুসলমান তারা কিভাবে ইসলামকে আমাদের কাছে এনে দিয়েছে, ইসলামকে পৌঁছানোর জন্য
তারা যে কষ্ট করে গিয়েছে সে কষ্ট আমরা ভুলে গেলাম। আমরা মনে করেছি যে আমরা এভাবে সহজভাবে ইসলাম আমরা পেয়ে গিয়েছি। না, ইসলাম এসেছে আমাদের সাহাবা একরাম, আমাদের আহলে বায়েত, আউলি একরামের কোরবানির বদলতে। তারা সময়কে কোরবানি দিয়েছে, তাদের পরিবারকে কোরবানি দিয়েছে, তাদের সব কিছুকে কোরবানি দিয়ে তারা নেকির দাওয়াত দিয়েছে। তার এক দেশ থেকে অন্য দেশে হিজরত করেছে, সফর করেছে। আলহামদুলিল্লাহ, তাদের ওই কষ্টের বিনিময়ে আজকে এই ইসলাম আমরা পেয়েছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না দাওয়াত ইসলামের সাথে আপনি সঙ্গ দিন। দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিয়ে আপনার জীবনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের নমুনা আপনি বানান। আপনার জীবনকে সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নমুনা বানান। যখন কেউ আপনাকে দেখবে, কেউ আপনার দিকে তাকাবে, তখন বলবে এই তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশেক যাচ্ছে, এই তো ইমাম হুসাইনের আশেক যাচ্ছে। তো প্রিয় ইসলামী ভাইয়ারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের দিকে যদি আমরা তাকাই, তারা কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানির দিকে যাননি। তারা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী কাজ করেননি। তারা মানুষের কাছে সত্যের দাওয়াতকে, নেকির দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তা আলহামদুলিল্লাহ, শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া ওই উদ্দেশ্যকে নিয়ে, সাহাবা একরামের ওই উদ্দেশ্য, আহলে বাইতের ওই উদ্দেশ্যকে নিয়ে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কাজ শুরু করেছেন। দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করি, আমাদের জীবনকে ইসলাম মোতাবেক আমরা পরিচালনা করার চেষ্টা করি। এর দ্বারা সাহাবা একরাম খুশি হবে, আহলে বাইতের সদস্যরা খুশি হবে। যদি আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শ তিনার মাঝে ছিল, ওই আদর্শকে যখন আমরা বাস্তবায়ন করব, ওই সঠিক কথা যখন আমরা মানুষের কাছে পৌঁছাবো, তখন আহলে বাইত খুশি হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা পরবর্তী অনুষ্ঠানে এই কারবালার প্রান্তরে অনুষ্ঠানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল এবং তার দুই সন্তান সেখানে কুফাতে পুষলেন। তারপর ওই কুফাবাসী পরবর্তীতে কিভাবে বেঈমানি করলেন এবং তাদেরকে কিভাবে শহীদ করলেন, তারা কিভাবে শহীদ হলো মুসলিম বিন আকিল এবং তার দুই সন্তানের শাহাদাতের ঘটনা আমরা শ্রবণ করব। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছুক্ষণ পরে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া মাদানী চ্যানেলের মধ্যে মাদানী মুজাকারা অনুষ্ঠানে আমাদের মাদানী ফুল পেশ করবেন। তা শুন আমরা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার মাদানী মুজাকারাতে মাদানী ফুল শ্রবণ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।